সবাই বলে মেয়েরা নাকি কাসিমের জান, মরে না, কিন্তু আমরা প্রতিদিনই মরি, 2 বেলা করে মরি, পুড়ে পুড়ে মরি। সেটা কারো খেয়াল থাকে না, সেটা দেখার কেউ নাই, কেউ সেটা দেখে না। পালকি, আমাদের হয়তো টাকা নাই, কিন্তু শিক্ষা আছে। আপনাদের আছে প্রচুর টাকা, শিক্ষাটা নাই। পালকি, বড় সাহস তোমার! মনে হচ্ছে তোমাকে কি মারতে? মারেন না মা, মারেন, মারলে ভালোবেসে মারেন। কথায় বলে মানুষের চরিত্র মানুষের স্বভাবে প্রকাশ পায়। আপনার এমন কুৎসিত মন নিয়ে আপনি এর থেকে বেশি ভাবতে পারবেন। পালকি, একটা গল্প বলি, এক রাজকন্যা এক রাজপুত্র। আমার গানে দেবান্তরের মাঠ পেরিয়ে পালকি করে সেই অচিন্ত ভালোবাসার দুটো রূপ কথা, মন কিছু চুপ কথা শোনায়, গোপন টানে উষ্ণ ছোঁয়ায় কাছে আসার চেনা স্বপ্ন রংধনু সেজে ওঠে আকাশের গায়ে, নিবিড় উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয়, চিঠি চিরকুট কথা রাখছে পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প আজ কবিতায় মিশে যায়। So here is the journey of a real woman who conquers the world alone. আমি তোকে একটা কিছু দেখাতে এসেছি। পালকি, 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 পালকি কোথায়? কেন? পালকি কোথায় জানো তুমি? আরে কি হয়েছে বলবি তো? এই জুতোটা কার? পালকির? হ্যাঁ। তুমি নিশ্চিত? হ্যাঁ। পালকি জুতো কোথা থেকে পেল? আচ্ছা মা, কি? আমি যে রাতে পার্টিতে ছিলাম, পালকি সে রাতে কোথায় ছিল? পালকি তো স্বামীর সাথে দেখা করতে গিয়েছিল কুদ্দুসের কাছে। তুমি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। কিন্তু আমি নিশ্চিত না। কেন? কারণ আমার মনে একটা কনফিউশন তৈরি হয়েছে। কিসের কনফিউশন? হ্যালো রেজওয়ান, বল। তুই কি বাসায়? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কেন? তুই থাক, আমি আসছি, আমার দরকার আছে।
সোহেল, সোহেল কোথায় আছিস? আমার একটা দরকার আছে। সোহেল, সোহেল কথা শোন সোহেল। সোহেল কোথায় গেল? আর পালকি বা কোথায় গেল? আরে সোহেল, তুই? কিরে, তাকিয়েছিস কেন? এইভাবে কি দেখছি? দেখে তো মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি, কোনো অন্যায় করেছি। কিরে, সোহেল, কথা বলছিস না কেন? কোনো সমস্যা হয়েছে? কার কোনো বিপদ আপদ? না, তাহলে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই, যে প্রশ্নের জবাবটা হবে একদম সঠিক আর সত্যি। হ্যাঁ, মিথ্যা উত্তর দিতে যাবো কেন? আর তুই কি এমন প্রশ্ন করবি যার জন্য মিথ্যা উত্তর দিতে হবে? দেখ, হ্যাঁ ইচ্ছা, কি হয়েছে বল। আমার কাজ অনেক। কি হয়েছে বল। এটা কি হলো? তুই জুতাটা টেবিল উপর ফেললি কেন? ভালো করে দেখ, দেখ। কি চিনতে পারছিস? আমি না, কোনো বাহানা করবি না, কোনোভাবে আমার প্রশ্ন ঘোরানোরও চেষ্টা করবি না। আমি নিশ্চিত তুই ভালো করেই চিনতে পেরেছিস জুতোটা কার। এই জুতোর এক পাটি আমি তোকে দিয়ে গিয়ে, যে জুতোটি ওই মডেল মেয়ে, যার নাম অধরা মাধুরী। আর অধরা মাধুরীর এই জুতোর এক পাটি আমি তোকেই দিয়ে গেছিলাম, যেই জুতোটি আমি পার্টিতে পেয়েছিলাম। দেখি একটা জুতা, এটা তো মেয়েদের জুতা। আর সেই জুতোর আরেকটা পাটি আমি তোকে দিয়ে গেলাম। হ্যাঁ, অসুবিধা কি? ঠিক আছে, ঠিক আছে, জুতা দিয়ে গেলে থ্যাংক ইউ। কিন্তু জুতোটা টেবিলের উপর রেখে কাজটা ঠিক করিস না। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট রেজওয়ান। তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? আমি কিন্তু সম্পর্কে তোর আত্মীয় হই, তোর ভাই হই। তাই তো আমার আত্মীয় হোস, তাই তো বড় ভাইয়ের অধিকার নিয়ে বলছি এ জুতোটা কার। তুই তো বললি এটা অধরা মাধুরীর জুতো। আচ্ছা আচ্ছা, তুই জুতাটা কোথায় পেলি? ওই পার্টি হল থেকে নিয়েছিস? না, তাহলে কোনো দোকান থেকে নিয়েছিস? না, তাহলে
এই জুতোটা পাওয়া গেছে পালকির ঘর থেকে। তুই পাগল হয়ে গেছিস? আমি পাগল নই, আমি সত্যি কথা বলছি। অধরা মাধুরীর জুতা পাওয়া গেছে পালকির ঘরে। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। চল তো একটু শান্ত হ। আমি শান্ত হব কি? আমি কি শান্ত হব বল? একের পর এক ঘটনা আমি মিলাতে পারছি না। কি মিলাতে পারছিস না তুই? আমি তাই না? সর্বনাশ হয়ে গেছে। ও যদি জেনে ফেলে আর কিভাবে অধরা মাধুরী, তাহলে ভাবে আমাকে কখনো ক্ষমা করবে না। না না। আচ্ছা, তোর বউয়ের ঘরে একটা জুতো পেয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস? এমন নয় তো এই অধরা মাধুরী পালকি? তুই চাঁদের সঙ্গে বামনের তুলনা করছিস। তোর বউ তো একটা কাজের মেয়ে, একটা বামন। আর তো তুই বলেছিস তুই তাকে ঘৃণা করিস। গ্রামের মেয়ে, অশিক্ষিতা, তার বাবা পালকি বাহক, কোনো এটিকেট জানে না, কোনো ম্যানার্স জানে না। সেই মেয়ে এই জুতো পরবে, আবার এই জুতো পরে নাচবে গাইবে কি করে? হ্যালো, ইয়েস বলছি। কি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। কি হলো? পালকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে তোর কি? ও মরলেই তো তুই পাচ্ছিস। ওকে তো তুই ভালোবাসিস না। যাকে ভালোবাসিস না তাকে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেল, এসব জেনে তুই কি করবি? তোরা বড় লোক, তুই সাবাকে বিয়ে করতে চলেছিস। তুই তো বলেছিস তেলে পানিতে মিশ খায় না, সমানে সমানে সম্পর্ক হয়। সাবাকে বিয়ে করে পালকিকে ভুলে যা। আপদ তো চুকে গেল। রিজওয়ান, আপদ তো দূর হলো। যা, চলে যা এখান থেকে। আর কখনো এখানে আসবে, আর কোনোদিন ওই বেচারি পালকির নাম মুখে আনবে না। আগে আমি পালকিকে খুঁজে বের করব, তারপর তোর সঙ্গে আমার বোঝাপড়া হবে। তুমি পালিয়ে এসেছো? এবার বাড়িতে কি বলবে?
জানি না। সবাই যখন জানতে পারবে কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো। জানি না, তবে যতক্ষণ পর্যন্ত আমি ভালো কোনো উত্তর না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি লুকিয়েই থাকবো। এটা ভালো দেখায় না। তুমি একটা বাড়ির বউ, এখানে কি করে থাকবে? তোমার একটা মান সম্মান আছে, আর আমার এখানে থাকলে তো মানুষজন খারাপ কথা বলবে। জানি, কিন্তু আমি তো আমার ভাইয়ের কাছে আছি, ভাবি, আর ভাইয়ের কাছে থাকলে মানুষের বাজে কথায় আমি ভয় পাই না। আর রইল ফিরে যাবার কথা, সে তুমি চিন্তা করো না, ফিরে তো আমি যাব। দেখো, আমি ঠিক ফিরে যাব। তুমি বসো, কাজ করো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনতেছি। নিজের জালে নিজেই তুমি জড়িয়ে পড়েছো ভাবি। ভালোবাসা মানুষটাকে পাশে পেতে গিয়ে তুমি আরেকজনের রূপ নিতে চেয়েছিলে। জানি না সে রূপও ধরা পড়ে গেল কিনা। আর যদি ধরা পড়ে যায়, সোহেলকে তোমাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে? হ্যালো, আমি ফুপু, সোহেলের ফুপু বলছি। হ্যাঁ ফুপু, বলেন। একটা খবর দেবার জন্য তোমাকে ফোন করেছি। কি খবর? খুব সাবধান, কেন, কি হয়েছে? বাড়িতে নতুন একটা নাটক শুরু হয়েছে। নাটক? কি নাটক? ওকে, টেক কেয়ার। কিরে মা, কার ফোন এসেছিল যে তোর চোখ মুখ পাল্টে গেল? না না, কারো ফোন না। মিথ্যে বলছিস? কার ফোন এসেছিল? সোহেল? না আব্বু, সোহেলের বাড়ি থেকে। কি ব্যাপার? ও কিছু না আব্বু, তুমি বুঝবে না। দাঁড়া, আমি তোর আব্বু। তোকে আমি ছাড়া কেউ বেশি বুঝবে না। আমার এই হাতের আঙ্গুল ধরে তুই হাঁটতে শিখেছিলি না। তোকে প্রথম আমি স্কুলে নিয়ে যাই। তোর সাথে প্রতিটা মুহূর্ত আমি বন্ধুর মতো মিশেছি। সেই আব্বুকে কিছু বলতে তোর দ্বিধা কেন? না না, কোনো দ্বিধা নেই আব্বু। আমি শুধু কিছুটা সময় একা থাকতে চাই। সোহেল, তাকাও আমার দিকে। তুমি সারা রাত ঘুমাওনি? কি
কষ্ট তোমার আমাকে বলো, তাকাও আমার চোখের দিকে। তুমি তুমি আমাকে ভালোবাসো তো? কুদ্দুস ভাই, ও কুদ্দুস ভাই, কিসে? আরে পাখি তো ফুরুত, পাখি খাঁচা ছাইরা উইরা গেছে।